নমস্কার, আমি প্রদীপ প্রসাদ, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি। এখন খবরের কাগজে, টিভির মাধ্যমে আমরা জানতে পারছি একটা থ্রেড কালচার বলে একটা কথা নতুন আবিষ্কার হয়েছে। আপনারা দেখেছেন মাঝে মাঝে খবর হতো মব লিঞ্চিংয়ে লোক মারা যাচ্ছে, মব লিঞ্চিংয়ে লোক মারা যাচ্ছে। ইউপিতে, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে, রাজস্থানে মব লিঞ্চিংয়ে মানুষ মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? এই মব লিঞ্চিংয়ে মানুষ গণধোলাই দিত। যে কোনো একটা ইস্যুতে কাউকে বেছে নেওয়া হতো, বিরোধী দলের কাউকে বা সাধারণ মানুষকে বেছে নিয়ে তাকে মারা হতো, গণধোলাই হতো সাধারণ গ্রামের লোকদেরকে ভয় পাওয়ানোর জন্য, যে বিজেপি নেতাদের কথা শুনে চলতে হবে, নাহলে এভাবে মব লিঞ্চিংয়ে মারা যাবে। আমরা দেখেছি যে ব্যাগের মধ্যে গরুর মাংস থাকার জন্য তাকে মব লিঞ্চিংয়ে তাকে হত্যা করা হয়েছে। ট্রেনের মধ্যে করে ট্রেনে নিয়ে যেতে যেতে কেউ অভিযোগ পেয়েছে যে গরুর মাংস নিয়ে যাচ্ছে, যারা নিয়ে যাচ্ছে তাদেরকেও এরা মব লিঞ্চিংয়ে মেরে দিয়েছে। আজকে গোরক্ষক বাহিনী যেভাবে গ্রামে ঢুকে ঢুকে বিভিন্ন রাজ্যে যেভাবে মব লিঞ্চিংয়ে সাধারণ মানুষকে যারা মেরেছে, তারাও একটা থ্রেড কালচার তৈরি করেছে। সুতরাং আজকে তৃণমূল কংগ্রেস সরকারে এই স্বাস্থ্য শিক্ষা, মেডিকেল এডুকেশনে মব লিঞ্চিং বা কী বলে থ্রেড কালচার, এই থ্রেড কালচারটা এই নতুন নয়। এই নতুন, তার জন্য আমাদের কাছে থ্রেড কালচার একটা, বিরোধীদের কাছে এটা আমাদের কাছে পরিষ্কার যে থ্রেড কালচার আমাদের পরিচিত নাম। আমরা দেখেছিলাম এর আগে করোনার সময় অনেকগুলো নতুন নতুন শব্দ আমদানি হতে। কেমন শব্দ? কোয়ারেন্টাইন একটা শব্দ পেয়েছিলাম, লকডাউন আমরা শব্দ পেয়েছিলাম। সুতরাং এই নতুন নতুন শব্দগুলো, সোশ্যাল ডিস্টেন্স, এই নতুন শব্দগুলো আমাদেরকে অবাক করেছিল। কিন্তু এই নতুন শব্দটা থ্রেড কালচার আর আমাদের কাছে আর একটা আমদানি হয়েছে, যে থ্রেড কালচারটা দিয়ে সারা পশ্চিমবাংলার মেডিকেল এডুকেশনটা ভস্মে চলে গেছে। আজকে থ্রেড কালচার কীভাবে আসছে দেখুন। আমরা দেখলাম এইবারের ইউজিসি নেট পরীক্ষায় আমরা যে রেজাল্ট বেরোনোর পর সাধারণ মানুষ জানতে পারলো মোদী সরকারের কীর্তিকলাপটা কি, যে ইউজিসি নেট পরীক্ষায় যে জানা গেল, যে জানার পর যে টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁস, টাকা নিয়ে প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্র ফাঁস, টাকার বিনিময়ে পরীক্ষার সেন্টার নির্বাচন, টাকার বিনিময়ে হচ্ছে র্যাঙ্ক তৈরি করা হয়, টাকার বিনিময়ে হচ্ছে মেডিকেলে ভর্তি করা হয়, টাকার বিনিময়ে আমার পছন্দ মতো সেন্টার নির্বাচন করা হয়। সুতরাং এতগুলো তদন্ত, একটা যে মানে দুর্নীতি, মোদী সরকারের শিক্ষা দুর্নীতিতে আমরা থ্রেড কালচার আমরা প্রমাণ হয়েছে। এখন সেই থ্রেড কালচারটা পশ্চিমবাংলায় করায়ত্ত হয়েছে 4 বছর ধরে। এখন যারা ডাক্তারবাবু জুনিয়র, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম যে অভিযোগগুলো আনছে, থ্রেড কালচারের মাধ্যমে তাদের পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়া হয়, তাদের পরীক্ষার রেজাল্ট ইঙ্ক ইরেজার দিয়ে মুছে তাদের পাস নম্বর থেকে নিয়ে বেশি 80% মার্কস পর্যন্ত, 85% মার্কস পর্যন্ত তাদেরকে বসিয়ে অনেক ডাক্তারকে পাস করানো হয়। সুতরাং এই যে 4 বছর 5 বছরে যারা এমনভাবে পাস করেছে, তারাও আজকে সমাজে ডাক্তার হিসেবে পরিচিত হয়েছে। আজকে সেই সমস্ত ডাক্তার যারা পড়াশোনা করলো না, যারা ভালো করে পরীক্ষা দিল না, যারা পরীক্ষায় এমনি পাস করে গেল থ্রেড কালচারের জন্য, আজকে তারা বিভিন্ন সরকারি বেসরকারি ক্ষেত্রে সাধারণ মানুষের চিকিৎসা করছে। আজকে সাধারণ মানুষের এই পশ্চিমবঙ্গ বলুন, রাজ্যের, দেশের বলুন, এই দৈন্যদশাটা কেন হলো? সাধারণ মানুষকে ভর্তি হচ্ছে। আজকে যেভাবে ডক্টরসরা যেভাবে শিক্ষা দুর্নীতিতে চোখে আঙুল তুলে দেখিয়ে দিল পশ্চিমবাংলায় শিক্ষায় কীভাবে মানে স্বাস্থ্য শিক্ষাতে, মেডিকেল এডুকেশনে শিক্ষার হাল আমরা দেখে ফেললাম, আমরা সাধারণ পশ্চিমবাংলার মানুষ জেনে ফেললো। আজকে সারা বাংলার মানুষ আজকে জানতে পারলো যে মেডিকেল এডুকেশনে কত বড় দুর্নীতি আজকে বাসা বেঁধেছে। আজকে শুধুমাত্র হেলথ সেক্রেটারিকে সরিয়ে দিলেই আমাদের একটা প্রবলেম সলভ হবে না। আজকে এই গত 4-5 বছরের থ্রেড কালচারে যে সমস্ত ডাক্তারবাবুরা
নম্বর বাড়িয়ে পাস করানো হয়েছে তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে এবং চিহ্নিতকরণ করে তাদেরকে তাদের ডক্টরি লাইসেন্স বাতিল করতে হবে। এটা অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে যারা আছেন তাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারা তদন্ত করুন। তদন্ত করে যে সমস্ত ডাক্তারকে পাবেন, যে ডাক্তারবাবুরা নাম্বার বাড়িয়ে যারা পাস করেছেন তাদের ডাক্তারি লাইসেন্স বাতিল করতে হবে। এটা আমাদের দাবি। আগামী সোমবার থেকে আমরা এই স্বাস্থ্য শিক্ষা দুর্নীতি নিয়ে আমরা রাস্তায় নামছি। আগামী সোমবার থেকে এই স্বাস্থ্য শিক্ষা দুর্নীতিতে যারা যারা টাকা দিয়ে পাস করিয়েছেন, থ্রেট কালচারে ভয় দেখিয়ে নাম্বার বাড়িয়ে পাস করেছেন, তারাও আজকে সমাজে ডাক্তার হিসেবে পরিচিত লাভ করেছে এবং সাধারণ মানুষের অপারেশন করছে, চিকিৎসা করছে, তাদের সাধারণ মানুষের চাকরি করছে, রোজগার করছে। আজকে বলুন তো, তাদের হাতে পেশেন্টে যদি গলব্লাডার স্টোন অপারেশন করতে হয়, তারা লিভারটা বাদ দিয়ে বসে থাকবে? তাদের ওপর আমাদের সাধারণ মানুষের ভরসা করতে হবে চিকিৎসার জন্য। আমরা আগামী সোমবার থেকে স্বাস্থ্য শিক্ষা দুর্নীতি নিয়ে আমরা ব্যাপক আন্দোলনে নামছি দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা সকলকে অবগত করার জন্য আজকে আমি এই সংবাদটা আপনাদের কাছে দিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস জিন্দাবাদ।